যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ২রা আগস্ট শনিবার সকালে মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফেরত পাঠানোর এই প্রক্রিয়াটি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল মোট ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে, তবে পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে শেষ পর্যন্ত ৩৯ জনকে বহনকারী বিমানটি ঢাকা পৌঁছেছে। বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ করে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা ও যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করে। ফেরত পাঠানো বাংলাদেশিদের সাথে যেন অমানবিক আচরণ না করা হয় সে বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই বাংলাদেশিদের সঙ্গে কোনো শারীরিক নিপীড়ন বা অপমানজনক আচরণ করা হয়নি, তাদের কাউকে হাতকড়া পরানো হয়নি। এর আগে গত কয়েক বছরে ধাপে ধাপে ১১৮ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়। আজকের এই ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই একটি অংশ। মার্কিন প্রশাসনের এই ধরনের পদক্ষেপ দেশটিতে অবৈধ বসবাসরত অভিবাসীদের জন্য এটি কঠোর বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফেরত পাঠানো ব্যক্তিদের সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিবাসন নীতিরই বাস্তবায়ন বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।